আগামী এই এক মাস জুড়ে ঢাকা মহানগরীর প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বড় বড় এলইডিতে প্রদর্শনীর মাধ্যমে আমরা জুলাই স্মৃতিকে ধারণ এবং বরণ করব। কোনো অপশক্তি, কোনো অপতৎপরতা, কোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় জনতা, আপনারা দেখেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশ জুড়ে 64টি জেলায় গণপদযাত্রা শুরু করেছেন। আপনারা দেখেছেন উত্তরবঙ্গে রংপুর এবং কুড়িগ্রামে সেই গণপদযাত্রায় সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছে, তাদের সাথে একাগ্র চিত্তে সংহতি প্রকাশ করেছে। তারুণ্যের এই রাজনৈতিক অগ্রযাত্রায় যখন মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসছে, তখন একটি শ্রেণী গোষ্ঠী খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। আপনারা এর আগে দেখেছেন আমাদের বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হয়েছিল এর আগে গাজীপুরে এবং কুমিল্লা সহ বিভিন্ন স্থানে। কোথাও কোনো আন্দোলন হলে সেখানে কিছু কিছু পুলিশ অফিসার সেই জুলাইয়ের আহত সহযোদ্ধাদের উপর হামলা করে এবং তাদের প্রতি এক ধরনের এখনো ঘৃণাভাবে উদ্যোক্তপূর্ণ বক্তব্য দিয়ে থাকে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা 2000-এর শহীদের রক্তের বিনিময় প্রতিবেশী রাষ্ট্রের করাল গ্রাস থেকে আওয়ামী লীগকে উৎখাত করে এই বাংলাদেশে কিন্তু দাঁড়িয়েছে সেই ছাত্র জনতা। এই ছাত্র জনতাকে আজকে দমিয়ে রাখার জন্য আজকে যখন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সেই কুড়িগ্রাম গাইবান্ধায় প্রত্যেকটা জায়গায় এই জুলাইয়ের রাজনৈতিক শক্তি এনসিপি যখন শক্তভাবে দাঁড়িয়ে যাচ্ছে, আমরা দেখছি নানাভাবে এনসিপি কে দমিয়ে রাখার জন্য যেমনি ভাবে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তেমনি ভাবে একই সাথে আমরা বারবার এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা এই অভ্যুত্থানের সরকার, এই অভ্যুত্থানের সরকারের অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অংশগ্রহণ করা প্রত্যেকটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া আপনাদের প্রথম কর্তব্য। একই সাথে গণহত্যাকারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের এখনো যারা ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে এখনো আটক করা হচ্ছে না, সেই বিষয়ে আপনাদের আমরা সুস্পষ্ট বক্তব্য চাই। স্বজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। যদি এই সরকার, এই রাষ্ট্র, এই দেশপ্রেমিক জনতাকে, এই শহীদ পরিবারকে, আহত যোদ্ধাদেরকে, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্বকে যদি, আন্দোলনকারীদেরকে যদি রক্ষা করতে না পারে, তাহলে এই গণ অভ্যুত্থানকারী অংশকারী বিপ্লবী জনতা তাদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের শহীদ পরিবারের নিরাপত্তা, আহত সহযোদ্ধার পরিবারের নিরাপত্তা এবং তাদের জন্য তারা জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে। আমরা দেখতে পাই পুলিশ নিষ্ক্রিয়ভাবে কাজ করছে। আজকে বাংলাদেশের এই যে বড় বড় গোয়েন্দা সংস্থা, গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, তারা এখনো তথ্য বের করতে পারছে না কারা এখানে ককটেল মারছে, কারা হামলা করছে। এগুলা তাদেরকে গ্রেফতারের কোনো কার্যকরী উদ্যোগ আমরা দেখতে পাই না। তার মানে হচ্ছে তারা এই রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য কাজ করে না, বরঞ্চ ফ্যাসিবাদের সময় যেমনি ভাবে বিরোধী দলগুলোকে দমন নিপীড়ন করার জন্য, রাষ্ট্রীয় সংস্থাকে গুম করার জন্য, ক্রসফায়ার দেওয়ার জন্য যেভাবে ব্যবহার করা হয়েছে, এখন পর্যন্ত সেই সংস্থাগুলো সেই মনোভাব থেকে বের হয়ে আসেনি। আমরা রাষ্ট্রের এই সংস্থাগুলোর অতি দ্রুত সংস্কার চাই, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানাই। অন্যথায় বাংলাদেশের জনতা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তার স্বার্থে
গণপ্রতিরোধ গড়ে তুলবে। যখনই হামলা হবে তখনই তাৎক্ষণিকভাবে এর প্রতিরোধ গড়ে তোলা হবে। এনসিবি দুর্বার গতিতে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে। কোন ধরনের হামলা করে সন্ত্রাসী হামলার মাধ্যমে ভয় দেখিয়ে এনসিবির এই গণজোয়ারকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। অন্তর্বর্তী সরকার অতি দ্রুত এই ধরনের হামলাকারীদেরকে এবং একই সাথে যারা যেসব সন্ত্রাসী খুনিরা এখনো ঘুরে বেরিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবেন। শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং একই সাথে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা জোরদার করবেন।